বাংলাদেশের মানুষ বলেছিল ইসরায়েলি পণ্য খাবে না, রাখবে না, বয়কট। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ ইসরায়েলি পণ্য বয়কট করেছে কিনা আজকে আমরা দেখবো। আমরা একটা দোকানে আসছি, আসার পর দেখলাম যে এই দোকানে কিন্তু ইসরায়েলি পণ্য আছে। এই যে কোকা কোলা দেখতে পাচ্ছি, স্প্রাইট দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ইসরায়েলি পণ্য। হ্যাঁ, আবার মজও আছে, বাংলাদেশি পণ্য আছে। আমরা আরেকটা দোকান আসছি, এখানেও দেখতে পাচ্ছি ইসরায়েলি পণ্য আছে, যেমন এই যে কোকা কোলা, ফান্টা, স্প্রাইট, ইসরায়েলি পণ্য আছে এবং পাশাপাশি দেশি পণ্য আছে, মোজো। এই যে আমি আরেকটা দোকান আসছি, এখানেও কিন্তু দেখেন ইসরায়েলি পণ্য। এই যে 7 আপ, পেপসি, এরপরে মিরিন্ডা, এগুলো কিন্তু ইসরায়েলি পণ্য। হ্যাঁ, আবার দেশি পণ্য আছে, মোজো। যে প্রায় প্রত্যেকটা দোকানে কিন্তু আমরা ইসরায়েলি পণ্য পাচ্ছি আর কি। এই যে আমি আরেকটা দোকান আসছি, এখানেও ইসরায়েলি পণ্য দেখেন। এই যে পেপসি দেখতে পাচ্ছেন, আপনারা মিরিন্ডা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে কিনলে কিনলে পানি, এটা কিন্তু এখানে আছে। এই যে আমি আরেকটা দোকান আসছি, দেখেন এখানেও কিন্তু ইসরায়েলি পণ্য। এই যে পেপসি, কোকা কোলা, 7 আপ, মিরিন্ডা, ফান্টা। অর্থাৎ যে দোকানে যাচ্ছি সে দোকানে কিন্তু ইসরায়েলি পণ্য। এই যে আমরা আরেকটা দোকান আসছি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 আপ, এরপরে পেপসি, স্প্রাইট। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা নর্মালি জানি যে ইসরায়েলি পণ্য। অর্থাৎ প্রায় প্রত্যেকটা দোকানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলি পণ্য আছে। ভাই, এই যে আপনার দোকানে ইসরায়েলি পণ্য রেখেছেন, কেন রেখেছেন এটা মূলত? এটা চাহিদা আছে সেজন্য রাখা হয়েছে। কারণ ইসরায়েলি পণ্য ছাড়া তো আর বাংলাদেশি বেশি পণ্য নাই। এখন ইসরায়েলি পণ্য ম্যাক্সিমাম চলতেছে, সেজন্য বাধ্য হয়ে রাখতে হয়। মানে মানুষ ইসরায়েলি পণ্য খাচ্ছে, হ্যাঁ। সেজন্য মূলত ওনারা রাখতেছে আসলে। জি। মানে মানুষ যতই বলুক বয়কট, খাবো না, এসে আসলে এগুলো দুই একদিনের বিষয়, এর পরবর্তীতে আবার মানুষ গ্রহণ করে। জি।